মধ্যে যে সময় নির্দিষ্ট করা হয় যে 40 দিন 3 চিল্লা, তো এটার দ্বারা কখনোই মানুষের সময় দাওয়াতের কাজকে কমায় নেওয়া উদ্দেশ্য না, বরঞ্চ এগুলো মানুষকে ইন্সপায়ার করার জন্য, যে তুমি যত পারো ততই লাগাও, এটা তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। এটা নির্দিষ্টকরণের দ্বারা সময়ের সীমাবদ্ধতা না, এটা নির্দিষ্ট করা সীমাবদ্ধতার উদ্দেশ্যে না, বরঞ্চ উৎসাহ দেওয়ার জন্য। যেমন আমি হাদিস থেকে আপনাদের উদাহরণ দেই। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তার রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে বুখারী শরীফ থেকে একটা হাদিস আনছেন, তার আত-তাওবা নামক তাওবা অধ্যায়ে বুখারী শরীফ থেকে একটা হাদিস আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা করতেন। আর মুসলিম শরীফ থেকে আরেকটা হাদিস আনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। তা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার করতেন? উম্মত এখান থেকে কোনটা করবে? 70 বার? আসলে কি যে আমাদের তাবলীগের মধ্যে যে সময়কে নির্দিষ্ট করা বলা হচ্ছে, এই সময় নির্দিষ্ট করা উদ্দেশ্যই কি তোমরা 40 দিন লাগাইলেই তোমাদের কাজ পুরো হবে, এছাড়া পুরো হবে না, এটা কখনোই আমাদের উদ্দেশ্য এটা না। হাদিসের মধ্যেও আসছে এরকম যে বলছে, এক জায়গায় বলতেছেন 70 বারের কথা, তো আর এক জায়গায় বলতেছেন 100 বারের কথা। কখনোই উদ্দেশ্য এটা না যে 70 বার হইলেই হবে, 100 বার হইলেই হবে, এছাড়া হবে না। তো দেখি আমরা এ ব্যাপারে মুহাদ্দিসরা কি বলেন। রিয়াদুস সালিহিনের বিখ্যাত শরহ গ্রন্থ, যেটাকে বলা হয় ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল মুত্তাকিনের মধ্যে এই দুইটা হাদিসের ব্যাপারে একটা কথা বলা আছে, এটা আমি সরাসরি কোট করতেছি। সেটা হলো এ হাদিস এবং পূর্বের হাদিস দ্বারা বোঝা গেল, অর্থাৎ এ হাদিস বলতে হলো 100 বারের হাদিস, আর পূর্বের হাদিস হলো 70 বার পরের হাদিস। অর্থাৎ এ হাদিস এবং পূর্বের হাদিস দ্বারা বোঝা গেল যে আসল উদ্দেশ্য হলো বেশি বেশি ইস্তেগফার করা ও তওবা করার ক্ষেত্রে বিলম্ব না করা। এ সকল হাদিসে যে বিশেষ সংখ্যা উল্লেখ করা হয়েছে এর অর্থ সীমাবদ্ধতা নয়, বরং বেশি বেশি করাই উদ্দেশ্য। নুজহাতুল মুত্তাকিন প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। তাবলীগের ভাইরা যে এখন সময়কে নির্দিষ্ট করে বলেন, এটা তো আসলে মূলত আমাদের ইমানের দুর্বলতার কারণে বলেন যে তোমরা এখন 40 দিনের জন্য বের হও। যদি কেউ হঠাৎ কেউ সময় লাগে না, যদি বলে তুমি 3 বছরের জন্য বের হও, তুমি 4 বছরের জন্য বের হও, সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো বরং তো তাকে বলা হয় যে 40 দিনের জন্য তৈরি হও, 3 চিল্লার জন্য 4 মাসের জন্য তৈরি হও, এই পরিবেশে যাও। হ্যাঁ, তো এইভাবে বলা হয়, তো এইভাবে জন্য সে তৈরি হয়, তো এই জন্য তার জন্য সহজ হয়ে যায়। তো আমাদের ইমানের দুর্বলতার কারণে তাবলীগের ভাইরা এটা আমাদেরকে সহজ করে বলেন। তবে এটার দ্বারা কখনোই এরকম সীমাবদ্ধতা বোঝায় না যে তাবলীগের কাজ 40 দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, তাবলীগের কাজ 60 দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, কখনোই এটা বোঝায় না। আচ্ছা, আর একটা উদাহরণ দিলে বুঝবেন। বুখারীর মধ্যে কিতাবুল ইমানে মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে দুইটা হাদিস বর্ণনা হয়েছে। একটা হাদিসের মধ্যে মুনাফিকের 3টা আলামত বর্ণনা করা হয়েছে, আর একটা হাদিসের মধ্যে মুনাফিকের 4টা আলামত। 3টা আলামত কি? মশহুর কথা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে সেটার খেলাফ করে, আমানত রাখলে সেটা খেয়ানত করে। আর ইসের ক্ষেত্রে যখন আর একটা হাদিসের মধ্যে যুক্ত করা হয়েছে, সেটা একটা হলো দুটোই বুখারী শরীফের প্রথম খণ্ডের 15 পৃষ্ঠায়, যে ঝগড়া বিবাদে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই তো একটা হাদিসে ওই 3টা আছে, আর একটা হাদিসে ওই 3টার সাথে আরও একটা কি, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তো এখন প্রশ্ন হলো ধরা হবে কোনটা, একজন মুনাফিক কোন ক্ষেত্রে একজনকে মুনাফিক বলা হবে, 3টা থাকলে না 4টা থাকলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করে দিয়ে গেলেন না, এটা কি শরীয়তে এই কোনটা নির্দিষ্ট হবে? তো এটার ব্যাপারেও নুজহাতুল মুত্তাকিনের মধ্যে রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল মুত্তাকির ব্যাপারে কিছু কথা আছে। সেখান থেকে আমরা এই জিনিসগুলো দেখি যে হাদিস দ্বয়ের একটিতে মুনাফিকের 3টি নিদর্শন, অপরটিতে 4টি নিদর্শনের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে উভয় হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই, কারণ সংখ্যার বিশেষতা এখানে সীমাবদ্ধতা বোঝায় না। আমরাও তো তাই বলি, সংখ্যার বৈচিত্র্যতা সীমাবদ্ধতা বোঝায় না। আমরাও বলি যে 3 দিন, 40 দিন, 1 চিল্লা, মানে 40 দিন বা 1 চিল্লা, 3 চিল্লা, এটা কখনোই দাওয়াতের কাজে সীমাবদ্ধতা বোঝায় না। যার সময় আছে 15 দিন, সে সময় 15 দিন সময় দিবে। যার সময় আছে 20 দিন, সে 20 দিন সময় দিবে। যার সময় আছে 1 ঘন্টা, সে 1 ঘন্টা সময় দিবে। যার 2.5 ঘন্টা সময় আছে, সে 2.5 ঘন্টা সময় দিবে। বাস দ্যাট, এছাড়া আর কিছুই না, তাই না? এটাই। তাবলীগের ভাইরা যে 40 দিনের তশকিল করে, তো এই জন্য কিছু আপত্তি করে বলেন যে তাবলীগের ফজিলতকে 40 দিনের মধ্যে বা 120 দিনের মধ্যে আটকে ফেলা হয়েছে। কখনো এরকম না ভাই, নির্দিষ্ট করে বলার দ্বারা ফজিলত আটকানো কখনো উদ্দেশ্য না। আমি এটাকে বোঝানোর জন্য আপনাদের সামনে আরও একটা হাদিসের দালাইল পেশ করতেছি, যে সময়ের নির্দিষ্টতার দ্বারা, বিভিন্ন নির্দিষ্ট সময়ের বর্ণনার দ্বারা কখনোই ফজিলতকে নির্দিষ্টকরণ বুঝায় না। যেমন আপনাদেরকে বলতেছি, মুসলিম শরীফের মধ্যে কিতাবুল জানাজ পরিচ্ছেদের মধ্যে বাব, যেটা ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল জানাজ যে বাব এস্টাবলিশ করেছেন,
ওখানে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত আছে যে এরকম ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো জানাজায় যদি 100 জন অংশগ্রহণ করে, জানাজায় 100 জন শরীক হয় এবং তারা শাফায়াত করে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মাফের জন্য, তো হাদিসের খোলাসাতে তাকে মাফ করে দেওয়া হবে। আবার একই অধ্যায়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, একই অধ্যায়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে যে কারো জানাজায় যদি 40 জন এমন ব্যক্তি অংশগ্রহণ করে যারা শিরক করে নাই এবং ওই ব্যক্তির ব্যাপারে শাফায়াত করে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে 100 জনের কথা, দ্বিতীয় হাদিসে বলা হয়েছে 40 জনের কথা। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি তার এই ইসের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াদুস সালিহিনের মধ্যে আবু দাউদ এবং তিরমিজি থেকে আরেকটা হাদিস আনছেন যেখানে বলা হয়েছে যে কারো জানাজায় যদি 3 কাতার মানুষ অংশগ্রহণ করে তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এখন কোন ক্ষেত্রে মাফ করা হবে, 100 জন হইলে, 40 জন হইলে, নাকি 3 কাতার হইলে? তো এটার উদ্দেশ্য কি? এটা যদি সময়কে নির্দিষ্ট করে দেওয়ার দ্বারা ফজিলত নির্দিষ্টকরণ হয়ে যেত, এর বাইরে ফজিলত পাওয়া যাবে না, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফজিলত এটা নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে তাবলীগীদের কি দোষ হইল? এখন দেখি তাহলে এই তিনটার ব্যাপারে ওলামারা কি ফয়সালা করছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার শরার মধ্যে মুসলিম শরীফের বিখ্যাত শরা গ্রন্থ যেটা, এটার মধ্যে বলতেছেন যে অধিকাংশ উসুলবিদগণের মতে সংখ্যার মাফহুম কোনো দলিল নয়, সুতরাং 100 হোক, 40 হোক বা 3 কাতার বলার অর্থ এই নয় যে তার কম বেশিতে সুপারিশ গ্রহণ করা হবে না। শরহুল মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহর 8ম খণ্ডে 17 নম্বর পৃষ্ঠায়। তো এইখানে তো ব্যাপারটা এরকম, তবলীগের ভাইরা ওইটাই তারা নির্দিষ্ট করছেন, এটা তারা কখনোই ফাজাইল এই সময়ের মধ্যে নির্দিষ্ট হয়ে যায় এরকম না, তারা যত সময় লাগাবে তত। আমি আগেও বলেছি যদি 40 দিনের জায়গায় কেউ 41 দিন লাগায় 41 দিনের ফাজাইল পাবে, কেউ 45 দিন লাগালে কেউ 45 দিনের ফাজাইল পাবে, কেউ 60 দিন লাগালে কেউ 60 দিনের ফাজাইল পাবে। এটা হলো মূল ব্যাপার।